সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ তাআলা সেখানে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার অল্প বাজেট ছিল, মাত্র ৫৫,০০০ টাকা ছিল। সেখানে আমি ৫৪,০০০ টাকা দিয়ে একটা গাভী গরু কিনছিলাম আর বলছিলাম যে অল্প বাজেট থাকলে গাভী গরু কেনাই ভালো। আর আমি এটাও বলছিলাম যে এই গাভী গরুটা আমি বিক্রি করব কত টাকা, এটাও আপনাদের সাথে বিস্তারিত আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে সকাল সকাল আমি কুরবানি হাটে বিক্রি করার জন্য গাভী গরুটা চান্দাইকোনা বাজার, মানে আমার এলাকায় যেটা সবচেয়ে থেকে বড় বাজার, সেখানে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, মোট কথা যে এটা আমার বাড়ি থেকে একটু মেন রাস্তাটা একটু দূরেই ছিল, এই জন্য আমি এটাকে সকাল সকাল বাবার সাথে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলাম। আর এটাকে নিয়ে যাওয়ার সময় যেটা আমি ফিল করি সেটা হলো এটা অনেকটা শান্ত স্বভাবের ছিল। যদিও এই গাভীটা আমার পালের ছিল না। পালের গাভী গরু থাকলে এবং পালের যে ষাঁড়গুলো থাকে এগুলো কিন্তু একটু শান্ত মেজাজের হয়, আর এগুলো কিন্তু আপনার একটু বদ মেজাজি হয় না আর কি। তো এই গাভীটা যদিও আমার পালে ছিল না আর কি, তারপরেও এর প্রতি যে মায়াটা আমার লাগতেছে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। কারণ এ অনেকটা ভদ্র ছিল, কোনো রকমের ঘুতাঘুতি মারামারি নাই আর কি। তো যাই হোক, যেহেতু বিক্রি করতেই হবে আর সামনে যেহেতু কুরবানি ঈদ আর কি, আর মাত্র 6 থেকে 7-8 দিন আছে আর কি। তো যাই হোক, আমি এই উদ্দেশ্য একে আমি বাজারে উঠাই আর কি। তো যাই হোক, মোটামুটি একে আমি 33 দিন পালন করেছি। আর এটা আমি কিনেছি আপনার ৫৪,০০০ টাকা দিয়ে। আর এটা আমি এর পিছনে আমার ৪,০০০ টাকার মতো খরচ হয়েছে, মানে আপনার ভুসি এবং খাদ্য এবং আপনার খড়ের দামও, এটাও তো আমার দাম ধরতে হবে আর কি। তো যাই হোক, মোটামুটি ৪,০০০ টাকার মতো খরচা হয়েছে। আর এটা আমি দাম চাচ্ছি এখন, মানে অনেকেই এটাই মানে নিতে চাচ্ছে আর কি কুরবানি দেওয়ার জন্য। অনেকেই তো আপনার অল্প বাজেট থাকে, এখন তো আপনার বাজারে আপনার ১,০০,০০০ টাকার নিচে কোনো ষাঁড় গরু আপনি পাবেন না আর কি। তো যাই হোক, অনেকেই আপনার এই গাভী গরুগুলোই আপনার কুরবানি দেওয়ার জন্য নেয় আর কি। তো যাই হোক, যেখানে আমার এই গাভী গরুটা অনেকেই দাম বলতেছে কম বেশি, আর আমি তো ৭০,০০০ টাকা দাম চাচ্ছি আর কি। তো যাই হোক, মোটামুটি ৭০,০০০ টাকা আপনার মানে কিছু কম বেশি বলে আমি শেষমেশ ৬৩,০০০ টাকা আমি গাভীটা বিক্রি করলাম আর কি। তো যাই হোক, আমার ৫৪,০০০ টাকাতে গাভীটা কেনা ছিল, আর আমার ৪,০০০ টাকা খরচা করে ৫৮,০০০ টাকা খরচা হয়েছে। আর এটা আমি আপনার ৬৩,০০০ টাকা বিক্রি করলাম। আলহামদুলিল্লাহ, আমার যতটুকুই এখান থেকে উপার্জন হয়েছে, মানে আয় হয়েছে, তাতেই আমি খুশি। কারণ অল্পতেই তুষ্ট থাকা ভালো। আর যেহেতু আমি এটা মাত্র ৩৩ দিন পালন করেছি, এখান থেকে তো খুব একটা বেশি আশা করা যায় না। এটা যদি আমি ৩ মাস পালন করতাম, আর প্রত্যেকটা গাভী ষাঁড় এগুলো যদি আপনি বাজার থেকে ক্রয় করেন আর সেগুলোর পিছনে যদি আপনি মেহনত করেন, আপনি যদি পরিশ্রম করেন, সর্বনিম্ন ৩ মাস আপনাকে পালন করতে হবে, তারপরে আপনি কিছুটা প্রফিট সেখান থেকে পাবেন আর কি। তো ১ মাসে যদি আমি ৩৩ দিনেই যদি আমি মানে ৫,০০০ টাকা প্রফিট হয়, তো ইনশাল্লাহ এটা যদি আমি ৩ মাস পালন করতাম অবশ্যই এটা ১৫,০০০ টাকার মতো প্রফিট হইতো আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকুই লাভবান করেছেন তাতেই আলহামদুলিল্লাহ খুশি। কারণ বেকার বসে থাকলে তো এতটুকুও পাইতাম না আর কি। তো যাই হোক, মোট কথা পরিশ্রম করলে আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করবেন। আর আপনার লসও হতে পারে, ব্যাপারটা এরকম না যে সব সময় লাভ হবে। কারণ ব্যবসা লাভ এবং লস মিলেই ব্যবসা, এটা হালাল। আপনি যদি শুধু লাভটা খোঁজেন তাহলে সেটা আসলে ব্যবসা হবে না, সেটা হারাম হয়ে যাবে। তো যাই হোক, সব ব্যবসাতেই লাভ লোকসান মিলেই সব কিছু। তো যাই হোক, যদি আমাদের লসও হয় কখনো, তখন আমরা হাল ছাড়বো না। সব কিছু বুঝে শুনে যেহেতু আমাদের লস না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে হালালভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন।